ঈশ্বরকে বলছে ওই আকাশে সূর্য তোমার মাথায় বসেছে। হ্যাঁ বাজান, এর মানে কি জানো? বলুন। আমার পরে তুমি আবার নবী হবে। তাই নাকি বাজান? হ্যাঁ। বেশ, আর ও যে বললে না আকাশের চন্দ্র এসে তোমার বুকের মধ্যে বসেছে, বুঝলো? তার কারণ আমার পরে তুমি আবার বাচ্চা হবে। তাই নাকি বাজান? শোনো আল্লাহর কালাম, ওই যে 10টা নক্ষত্র দেখেছো, আল্লাহর কালাম বলছে তুমি দেখেছো ওই 10টা নক্ষত্র, ওই গেরা হচ্ছে তোমার 10 ভাই, হবে তোমারই গোলাম। বুকের কপালো আমারে বলে 10টা নক্ষত্র, হবে তোমারই গোলাম। বড় বুকের কপালো আমারে। এই কথা কানে শুনতে পাই। আর 9 ভাই যে ঘুমিয়েছিল, 9 ভাইয়ের কাছে গিয়ে ওই নামে যাই উঠায় বড় বুকের কপালো আমারে। এই ওরে ওরে, ছাগলের ভাগ খেতে রে, ছাগলের ভাগ খেতে রে। ছাগল পা খেয়েছে, এ পাকে ছাগল খেয়েছে রে। ছাগল খেতে, ওর ওর ঘুমোয় না, ওর কি ব্যাপার? এইসব স্বপ্ন দেখেছে। ইসুফ স্বপ্ন, হ্যাঁ ইসুফ স্বপ্ন দেখেছে। হ্যাঁ, খবরটা শোন। কি খবর? স্বপ্ন স্বপ্ন নতুন আরে ইসুফ একজন নবী হবে, এটা খুব ভালো কথা। ভালো কথা, খুব ভালো কথা। এটা আমার শোন। কি? ও বাচ্চা ইসু ভাই স্বপ্ন দেখেছে যে সে নবী হবে, সে বাদশা হবে। হবে। আর ওই 10টা কি তারা কি খবর জানে? কি হবে? শোনা আল্লাহর কালাম, এই 10 ভাই হবে আমরা গোলাম। 10 ভাই হবে আমার। আইয়া হারে ওই ওই না ইসুফের গোলাম বল। বুকের কপালে আমারে। এই 10 ভাই আমরা আল্লাহর কালাম বলছে আমরা গোলাম হবো। ইসুফের গোলাম হবো ভাই। গোলামি করবো ভাই, আমরা গোলামি করবো। তোরা কি বলছে? এই তুমি গোলামি করবে? না না, কেন করবে না? ওকে সরিয়ে দিব। সরিয়ে দিবে মানে? ইসুকে মেরে ফেলবো। আরে ইসুকে যে মেরে ফেলবো বলছিস? হ্যাঁ, আব্বা এক নজর তাকে কাজ ছাড়া করে না, এই তাহলে তাকে মেরে ফেলবি কি করে? তুই পারবি কুযোগ থেকে জঙ্গলে নিয়ে চল, ফলের লোক ধরা। ফলের লোক? হ্যাঁ, ফলের লোক ধরাইলে ইসুক তোমার সাথে যাবে আর সেই তালে ইসুকে মেরে দেবে? হ্যাঁ বাবা, বাহ, তাহলে এখানে ইসুকে চুপি চুপি ডাকো, যে বলো বনে জঙ্গলে নিয়ে যাবো, ভালো ভালো ফল পাবো। ও বড় ভাইয়ের কুযুক্তি দিবার লোক মেলায় আছে, সুযুক্তি দিবার মাগো একটা লোক পায় না। কেননা কুযুক্তি দিয়ে জুড়াই তো শয়তান ঢুকিয়ে দেয় যে সরকার। তার জন্য বলে একটা কথা বলে দাও, তুমি শট 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 করে সব প্রচার হয়ে যাবে। খারাপ জিনিস যদি ঘটে যায় খুব তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। আর একটা সুকথা হোক, যে কথার মধ্যে ঈমান আছে, যে কথার মধ্যে ধার্মিক আছে, ধর্ম আছে, সে কথাটা প্রচার হতে অনেক কষ্ট লাগে, টাইম লাগে বাবা। তাই এই যে 10 ভাইয়ের মধ্যে আল্লাহ করে চলে গেছে, শয়তান বিরাজ করছে, বলছে সেই ছেলেটাকে ইসুকে লক করে রাখতে হবে, তাহলে ওকে বলে নিয়েছি আমরা ঠিক কায়দা করে মেরে দেবো। কি বলছে? কি বলছে? खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा, क्या लिखा होगा। बोलो भाई क्या होगा, यीशु के दरबार से भाई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ओए हमारी सुभाष, ओए हमारा কথা শুনতে চাই, खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ये भाई ইসুকে ডাকছে চুপ চুপে বড় ভাই গিয়ে, এই সন্ধে আমার ভাই আমার কাছে আয়, তোকে একটা কথা বলবো তাই। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। এই ইসব কি বড় ভাই
এই, যাবো আসো বলে নিবে হ্যাঁ কলি কি বে? কি হলো তার সব কেন শুনবো পায়ে ধরে দিলি। এই আমি গরু নাকি আরে ভাই, হ্যাঁ তুই এত খারাপ হয়েছে নদী। ওই খারাপ হয়ে যাচ্ছি আরে যার কথা বলে যার মা না তার গান আরে। তোমার যা খাবো আমরা তাই খাই আচ্ছা কি খায় বলতো? এই ধরে নাও সকালবেলায় হ্যাঁ আব্বা এক গ্লাস হরলিক্স করে দেয় ঘুরে দেয় হ্যাঁ আর 4টে সেদ্ধ ডেল দেয় হ্যাঁ দিয়ে খায় আচ্ছা কেন তুই বলছো মা না তার গান আরে। কেন ভাই এটা আমার সকালে কি খাই দিন দাদা? কি খাও এই 10টা ভাইয়ে হ্যাঁ এক গাঁদা চা খাওয়াবে, লাল চা হ্যাঁ আর লেরোর প্যাকেট হ্যাঁ খুলে ঢেলে দেবো। আচ্ছা। আর একটা কাঁচি মতো ফেট পড়ে দেয় আমি। ভাপাগুলা ভাপাগুলা। আচ্ছা আর মরমর করে ধরবো, টক কিনবো। সব গুলা আর ওর ডিমে কি আছে রে? হ্যাঁ কিছুই নাই ডিমে কি আছে রে? সুগার, সুগার ইনফক্স, কিচ্ছু না আছে। কিচ্ছু নাই তারপরে কি খাচ্ছে পানি ফলে? তারপরে 8টার সময় হ্যাঁ সেই আটা দিয়ে ডিম দিয়ে এমনি করে মাখি অনেকক্ষণ ফোন করে ও মুগ লাই। আচ্ছা হ্যাঁ গো ওইটাই কি বলে মুগ লড়াই লয়, মুগ লাই। মুগলাই হ্যাঁ তারপরে তারপরে 10টার সময় আপা বলে তোর গায়ে ভিটামিন হবে বল হবে হ্যাঁ। তার জন্য ফল খা কি ফল? এই ধরে লাও বেদানা আপেল আঙ্গুর কিশমিশ ঠিক ঠিক সব বাথরুমে খায়। ওই কি বলে যার মা না তার গান আরে। কিলো ধর কোথা মা মা হাতে বাঁচে গো তোমার মধ্যে বিষয় না ভাই আমাকে মারুন না না ভাই না ওই দিকে বেরিয়ে যাবে সব গুণা তোমরা কি খাও তাইলে ফল আমি যে ফল খাই এই ফলগুলো লয় এর বাথরুমে খায়। ও বাবা আপেল আঙ্গুর বেদানা এগুলো সব বেকার হ্যাঁ। বা তুমি খায় তা তোমরা কি ফল খাও আমরা বাজারে জঙ্গলে যাবো, আচ্ছা টাটকা ফল। এই দেখো ফল আছে, মেথি দেখে ফার্সি ফলটাকে কি ফল সেটা কষু করে পশু কয় তুই ধরবি কালকে এই দিকে মারবি, এই দিকে যাবে, এই দিকে মারবি। আর একটা ফল আছে দামি ফল, কি ফল এত আছে সেটার নাম হচ্ছে বুদ্ধ কুসু জাম, গুরুক জাম। গুরুক যা হ্যাঁ কিন্তু এক বছর খেলিস হ্যাঁ। তার 22 দিন আগে হবে না, ওই গুড়টা শুধু প্রোটিন হবে। বাবা হ্যাঁ সবগুলো কঠিন ব্যাপার তো হ্যাঁ আর আর একটা ফল এত দামি ফল সেটা সারকুল মাথায় হয়। 60 মাথায় হ্যাঁ দামি ফল দামি ফল কি ফল ভাই সেটা আকর। আকর আকুর ফল তাকে গায়ে সেন করে দিত, 22 দিন সেন থাকবে। এত প্রোটিন হ্যাঁ আবার তুমি ছিলাম ভাই হ্যাঁ তা প্রোটিন সেন থাকবে। ও এটা দেখুন তো সেই দেখ হ্যাঁ টুকু পারবো আর খুব ফুকাবো, টুকু পারবো আর খুব ফুকাবো। ও বাবা আনা যাবে না এই ম্যাজিকের মতন ফল হ্যাঁ। ও ভাই আমি খাবো খাবো মানে তো খাওয়া হবে না। তাইলে আমাকে বুঝে যাবে যে তুমি বলবে আমাকে যাবো খাবো, তাহলে আমি তোমাদের সাথে যাব ওই যাবো বলে তো হবে না ভাই। তাহলে আব্বার কাছে যে কানবি। এই দেখো হ্যাঁ আমি ছোট থেকে মানুষ হচ্ছি হ্যাঁ। আমার আব্বা আমাকে কোনোদিন কাঁদতে দেয়নি তাহলে আমি কি করে কাঁদবো বলো এক জায়গা মনে না ছোটবেলায় খেলেছি, আমার কিছুই মনে নাই চেষ্টা করে ছোটবেলায় খেলি না। ছোটবেলায় কেঁদেছি সেই ছোটবেলার কান্নাটা মনে আছে কেউ কেউ করে কেঁদেছি কুয়া করে হ্যাঁ, কুয়া। এখন কুয়াটি ছেড়ে দিবি। দিয়ে? ইন্দারা এখানে তো কাঁদলো। আবার যান নরম হয়ে যাবে। বাবা হ্যাঁ ও ইস্যুপের কানে আমার ওই জঙ্গলে নেওয়া যাওয়ার জন্য কথা বলে নাই ইস্যুপের মন আমার বিচ্ছিন্ন ওই দেখি করবে আমারে ওই আপার কাছে গিয়ে ইস্যু ওখানে